আমার দেশত আশেক রাসূল হিসেবে দাবি করে, দুরূদ শরীফ পড়ে গায়রে সহিহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি জানি আমাকে আর জীবনে সৈয়দপুর অঞ্চলে দাওয়াত দিবেন না, না দিলেন, কিন্তু আমরা লতা পাতা হতে চাই না, আমরা পান পাতা পাতা চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রজনীতে আল্লাহ পাকের ভালোবাসা হাসিলের উদ্দেশ্যে জবান খুলে আওয়াজ করে জোরে সোরে সবাই পড়ি আল্লাহ নামে জিকির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার এই দামি জলসার হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা কর্তৃক আয়োজিত নিয়ামতপুরবাসীর সৈয়দপুরবাসীর প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অত্র দ্বীনী প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে আজকের এই দ্বীনী জলসার ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয়
মান্যবর সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় আর সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, স্কুল, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসার ছাত্র ভাইরা, আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুতুল্য স্নেহের ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, আল্লাহ জাল্লা শাআনুহু দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে জিলহজ মাসের চাঁদে কুরবানির আগ মুহূর্তে রব্বে কাবার দয়ায়, ওলি আল্লাহর নেক দোয়ায়, যে আল্লাহ তাআলা নেক কাজে উম্মতের আলেমদের নেক মজমায় দামি জলসায় বেহেশতের বাগানে যে আল্লাহ পাক শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছি, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? ঘন্টাখানেক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে এবং যেটা জিজ্ঞেস করব বুঝে থাকলে জবাব দিবে। যারা বসেছেন একটু জাগ্রত হইতে হবে, চেতনার সহিত উচ্চ আওয়াজে আওয়াজ দিতে হবে। একটু সকলেই হাত জাগান তো, দুই হাত তোলেন তো, হাত তোলেন, মাশাআল্লাহ, হাত তোলেন, টান টান করে ধরেন, মোট করেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, ঘুম ভাঙানোর জন্য ডাইন বাম একটু জোরে সরে নাড়া ছাড়া দেন, জোরে নাড়া দেন, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে, নাড়া দেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। হয় নাই বাজান, আবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। বাস, মাশাআল্লাহ। খুব খেয়াল করে কথাগুলি শোনা দরকার। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাত যুখরুফের 44 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের উদ্দেশ্য, নাজিলের উদ্দেশ্য এবং আয়াতের সরল তরজমা উম্মতের আলেমগণ বলেছেন, ব্যাখ্যায় কি বলেছেন এবং কি প্রয়োজন সে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে এর আগে আমি 2-4-5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট ভূমিকায় বিষয়টা বোঝানোর জন্য একটা পাতার কথা বলবো। নীলফামারী জেলা, রংপুর জেলা, সৈয়দপুর এলাকা, বিশ্বাস করি, এবং পার্শ্ববর্তী জেলা দিনাজপুর জেলা, বিশ্বাস করি এই 3টা পাতার সাথে আমাদের মোটামুটি পরিচয় আছে। আমি কি বলবো সেই 3টা পাতার কথা? এটা সবার জবাব দিতে হবে। বলবো? নাম্বার 1, লতা পাতা। বলেন কি পাতা? এই লতা পাতার সাথে বড়লোক মানুষের তেমন পরিচয় নাই। যারা গাঁও গ্রামের মানুষ, পল্লী গায়ের মানুষ, দিন আনে দিন খায়, কর্ম করি বেড়ায়, গ্যাস সিলিন্ডার ক্রয়ের মতন সামর্থ্য নাই, খড়ির চুলায় রান্না করে, তারা, তাদের সাথে এই লতা পাতার খুব পরিচয়। কথা বলেন, জোরে বলেন, বলেন 1 নম্বর পাতাটা কি পাতা? লতা পাতা। বাকি থাকলো কয় পাতা? 2 পাতা। শুনতেছেন আপনারা? জি। নাম্বার 2, লাউ পাতা, যেটা সিজন চলে গেছে, কয়েক মাস আগে ছিল শীত মৌসুম,
এই শীত মৌসুমে লাউ পাতা দিয়ে কাঁচামরিচ মানে চিড়ে নাকি আপনাদের এলাকায় কি বলেন, ফেরে নাকি না সিড়িয়া, কথা কয় না, কাঁচা ঝাল সিড়িয়া নাকি, কাঁচা ঝাল সিড়িয়া লাউ পাতা ছোট ছোট করে দিয়া যদি শৈল মাছ অথবা টাকির মাছ বা মোটা বাইলা মাছ ভাঙিয়া রান্না করা যায়। অনেকেই মুখ নাড়াইতেছে, খুব মজা লাগে, কথা কন ঠিক কিনা? কয় নম্বর পাতা হইল? 2 নম্বর। 1 নম্বর পাতা কি? লতা পাতা। লতা পাতা কোনো অন্যায় করে নাই, কিন্তু ঝোর জঙ্গলে হওয়ার কারণে 2টা দুর্গতি তার কপালে। নাম্বার 1 ঝাঁটার বাড়ি, নাম্বার 2 পায়ের লাত্তি, নাম্বার 3 অপরাধ করুক আর না করুক আগুনে পোড়া লাগে। কথায় কয় না বাবা, জোরে বলে। আর লাউ পাতা রান্না করে মাশাআল্লাহ মজা করে খায়, ঠিক না? জি। নাম্বার 3 যে পাতাটার কথা এখন বলবো, এই পাতাটা মোটামুটি সব কম বেশ অনেকেই খান। চুন কম হইলে মুখ জ্বালায়। বলেন কি পাতা? আবার বলে পান পাতা। চুন কম হইলে মুখটা জ্বলে, ঝাল লাগে। কি পাতা? পান পাতা। মোহতারাম হাজিরিন, লম্বা করব না, অজগবি কোনো কথা না, কথাটা যেন সারা জীবন মেমোরিতে থাকে। লাউ পাতাও দামি, তবে লাউ পাতা দামি এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবজি হিসাবে লাউটাকে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর পান পাতাটা এই জন্য দামি, ইতিহাসে পাওয়া যায় কোন এক বাদশাহ রসুলের দরবারে পান পাতা হাদিয়া নিয়ে গেছিলেন। তো উনি মুখে নিয়ে চাবাইছিলেন, আমাদের মতন হাকিমপুরি, সুরবি বাবা, নুরানি, তারপরে আর কি ন্যাশনাল, হেনাপাতি বাবা, তোরাও জানিস, তোর এই ছোট ছোট সব তোরাও জানিস এগুলা। এই এরকম জর্দা দিয়ে, খড় দিয়ে, চুন দিয়ে, সুপারি দিয়ে আল্লাহ রসুল চাবান নাই, পান পাতাটা মুখে নিয়ে চাবাইছিলেন। আল্লাহ তাআলা পান পাতার দাম বাড়াই দিছে। সুবহানাল্লাহ বললেন। দ্বিতীয় নম্বর, পান পাতা এই জন্য দামি, লাউ পাতার, লতা পাতার মতন এ পাতা হওয়ার সময় দেখা যায় না, বেচার সময় দেখা যায়, কিনার সময় দেখা যায়। কথা কয় সচরাচর সব জায়গায় দেখেন নাকি? আমি কি কথা বলি একটু কথাগুলো বুঝেন। পান পাতা কি সচরাচর সব পাতার মতন দেখা যায়? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে যুগের প্রত্যেকটা মেয়ে যদি পান পাতার মতন হিজাবওয়ালা হয়, পর্দাওয়ালা হয়, পান পাতার দাম যতগুলি কারণে বেড়েছে, এর মধ্যে অন্যতম কারণ হলো এই পান পাতা শুরু লগ্ন থেকেই, সূচনা লগ্ন থেকেই বড় হওয়া পর্যন্ত, মানুষের হাতে আসা পর্যন্ত পর্দার ভিতরেই থাকে। এটা কথাটা বুঝে থাকলে বলে, কিসের ভিতর থাকে? পর্দার ভিতরে থাকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যুগের প্রত্যেকটা মেয়ে যদি পান পাতার মতন চরিত্র ধারণ করে, বুঝ হওয়ার পর থেকেই যদি তারা, সূচনা লগ্ন থেকেই যদি তারা ঢেকে ঢুকে চলে, তাহলে এই মায়েদের দাম মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা পান পাতার চাইতে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলে। হুজুরদের বানানো, হ্যাঁ, জামাত ইসলামের আবিষ্কার করা, টুপিওয়ালা দাড়িওয়ালাদের তৈরি করা, আল্লাহু আকবার বলতে হবে। কোরআনে এই ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির
ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে কখনো আদর করে ডেকে বলেছেন, কখনো কখনো বলেছেন চাদরওয়ালা, কখনো কখনো বলেছেন কম্বলওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে ডেকে বলেছেন, ও কম্বলওয়ালা আপনি দাঁড়ান, ও চাদরওয়ালা আপনি দাঁড়ান, ও আমার আদরের হাবিব আপনি দাঁড়ান, আপনার রবের পক্ষে তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহু আকবার তার নবীকে আল্লাহ দিতে বলেছেন, সেখানে আমার সমাজে কেউ যদি বলে আল্লাহু আকবার বলা চলবে না, আমরা বলবো আপনার কথা চলবে না। মুসলমানদের জবান থেকে আল্লাহ সবার বড়, এ কথা হবেই হবে, কারো কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে বলেন। আল্লাহ নামের জিকির করতে হবে, কোরআনে দলিল আছে না নাই? শুধু এই জিকির করতে হবে এই দলিলই নয়, আল্লাহকে যারা ডাকে আল্লাহ পাক বলেন তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কি কি নাম? সৈয়দপুরের বাবারা কথা বলেন। হ্যাঁ, একটু পরে টের পাবেন কি বলতে চাই। আল্লাহ বলেন যে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। যারা জানেন আয়াতটা পড়েন না, আয়াতের অংশ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা পড়েন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এতগুলো মানুষ পড়তেই চায় না কোরআন, বলেন না ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আবার ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা পড়েন। আসমাউল হুসনা, আওয়াজটা বাড়ায় দিয়ে আরেকবার। আসমাউল হুসনা, মাশাআল্লাহ। আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদবায়দু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का काम है। আসমাউল হুসনা বলেন। আসমাউল হুসনা। আল্লাহ বললেন সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। কিন্তু আপনাদের এই নীলফামারী জেলার সৈয়দপুর থানায় আছে কিনা জানি না, আল্লাহর সুন্দর নাম খুঁজি পায় না। আমরা ওনার বাপের নাম ধরে ডাকি। এগুলো কথা বললেই বলে আমরা নাকি গীবত করি। আরে ভাই, কোনটা গীবত কোনটা হালত এটা তো বোঝার এলেম, এই বুঝের নৈতিক দায়িত্ব উন্মোচন করার দায়িত্বই তো উম্মতের আলেমদের। রংপুর বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্যান্টনমেন্ট হলো উম্মুল মাদারিস জুমাপাড়া, আর সৈয়দপুরের জন্য উম্মুল মাদারিস দারুল মাদ্রাসা জামিয়া আরবিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ক্যান্টনমেন্ট থেকে বড়রা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহকে ডাকলে আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর তোমরা যেভাবে নাম ধরে ডাকো, তুমি আসবাগা বলে গেনে ডাঙ্গা লাগাতে গেলা বাবা জায়গা গাছে দগলা লাগাতে গেনি লাগা লাগা বাবা ওয়া ওয়া দয়ালো ওয়া ওয়া ও বাবা ও বাবা। দেখেন তো ভাই, কোন লোকটা হাসে না, কোন লোকটা কথা বলে না। যে লোকটা কথা বলবে না বা কিছু বলতেছে না, বুঝবে না ভিতরে ভেজাল আছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ
আল্লাহকে ডাকতে হবে সুন্দর সুন্দর নাম ধরে, কথা কয় না? ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, ইয়া গফুর ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যারা এই উতাল পাতাল জিকির করে এদেরকে কখনো ইসলামী আন্দোলন নামতে দেখবেন না। নবীকে গাইলেইতেছে সে ব্যাপারে এদের কোনো আন্দোলন নাই, অথচ এরা আশিকে রাসূল বলে দাবি করে। হ্যাঁ, একটা কথা বলি দেই ফাঁকতালে, আপন সন্তানের ক্ষেত্রে বাপের দরদ বেশি না চাচার দরদ বেশি? কথা কয় না। বাপের দরদ বেশি না চাচার দরদ বেশি? হ্যাঁ, বাপের দরদ বেশি। এই আধা মিনিটে বুঝিয়ে দিই, ভালো করে খেয়াল করে শুনবেন। আমার দেশত আশিক রাসূল হিসেবে দাবি করে, দুরূদ শরীফ পড়ে, গায়রে সহিহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি জানি আমাকার জীবনে সৈয়দপুর অঞ্চলে দাওয়াত দিবেন না, না দিলেন, কিন্তু আমরা লতা পাতা হতে চাই না, আমরা পান পাতা হতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বলবেন হুজুর কি বুঝাইতে চাইছেন আপন সন্তান আর চাচা দিয়া? শোনেন, কথা আছে, এদিক টাকা। মুহাম্মদ এটা কি গুণ না? কথা কয় না। মুহাম্মদ এটা কি গুণ না? ওয়াজিব গুণ না। আমার ছাওয়া, আমার নিঃসন্তান, আমি কাজের থেকে আসলাম, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, কাজের থেকে আসলাম, ছেলের গায়ে কাদামাটি লাগানো, হয়তো আর বুঝে নাই যে ওর গাঁত কাদামাটি, ওই আমাকে দেখেই দূর থেকে আব্বা বলি ডাক দিয়ে চলে আসছে। আমি কি ওর এই আব্বা ডাক মানে ওভারটেক করে ওকে ধমক দিয়ে বলবো সর তোর গাঁত কাদামাটি, এরকম বলবো? কাদা থাকার মাটিতে কয় আব্বা বলছে, আমার হৃদয় নরম হয়ে গেছে, ও ধরিয়া কাদামাটি দেখার টাইম নাই, কপালত বা গালত মুহাম্মদ শক্ত করে চুমা দিব, কথা কয় না? আর একই জায়গায় যদি মোর ছাওয়া কাদামাটি নিয়ে আসে, আমি আর আমার বউ দাঁড়ায় আছি, আমার ভাই, আমার ছাওয়াটা যদি আমার ভাই কয় কাকা, ওই দুইটা জিনিস চিন্তা করিবে যে যেভাবে কাকা কই ডাক দিল, ওক যদি মুই আদর না করি তো ভাই ভাবি মুখ ভালো জানবে না। ওই এখন আমাকে আর আমার বউ সান্ত্বনা দেওয়ার জন্য কোনো মতন ধরিয়া উলি বাবা সুম্মাটা কি কষা করে দিবে? ঠোঁট না গে জোরে সুমা দিবে, উলি বাবা। আর আপন বাপ মাও তো আশিকে রাসূল যারা, তারা যখন নবীজির নাম নেয়, দুরূদ পড়ে, মুহাম্মদ ওয়াজিব গুণ ঠিক মতন করিয়া তারপরে নবীর প্রতি দুরূদ পড়ে। আর যারা ভোকাস আশিকে রাসূল, ওরা ওই চাচার মতন ভাতিজাকে আদর করার জন্য ওয়ালা আলি বা উলি বাবা। কথা কয় না, জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আবার কয় যে আমরা ওয়াহাবি, আমরা নবীর ইশক নাই আমাদের মধ্যে। নবীর ইশক আছে না? আমলের দিকে তাকাইলে টের পাওয়া যায়। হ্যাঁ, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতেই পারে, কেউ দুধের ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু নবীর প্রতি দুরূদটা পড়লাম তো সই করে পড়ে, কথা কন ঠিক কিনা? এই সহি শিক্ষাটা এই সমস্ত ছোট বড় মাদ্রাসায় দেওয়া হয়। আজকে এক শ্রেণীর লোক বিভিন্ন তরিকার নাম দিয়ে, বিভিন্ন কমিটির নাম দিয়ে কওমি মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসাকে ধ্বংস করার ষড়যন্ত্র চালাচ্ছে। ওরাই ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কোনদিন ধ্বংস হবে না, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? মুসলমান মহিলা মার বন্দরে অনিবার্য কারণে, সঙ্গত কারণে রাত্র গভীর হয়ে গেছে,
লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। আরে বন্ধু, ও সৈয়দপুর নিয়ামতপুর শাহজালাল কওমি মাদ্রাসার আশেপাশে বসবাসরত আমার